শিরক দূর করা যতক্ষণ যাবে না ততক্ষণ আমাদের ঈমান মজবুত হবে না, ঈমান সহি হবে না। কারণ শিরক আর ঈমান এটা সম্পূর্ণ বিপরীত বিষয়। আমরাও বিভিন্নভাবে শিরক করি, যদিও ঈমান আছে বিশ্বাস করি, ঈমান আছে আমিও বিশ্বাস করি। দুই একটা উদাহরণ আপনাদেরকে বলি যেটা আমি দেখছি। আমরা অনেকে, আমি একদিন গাড়ি করে আসতেছি, হঠাৎ করে সামনে দেখলাম একটা গাড়ির পিছনে একটা স্যান্ডেল, সিরা স্যান্ডেল সেখানে আটকানো। কি বলেন আপনারা, দেখছেন না কখনো? দেখলে বলিয়েন। গাড়ির পিছনে একটা সিরা স্যান্ডেল আটকাই দিচ্ছে। ড্রাইভার সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি জিনিস, কি জন্য, কিছু বলতে পারবেন না? ওই যে এটা হচ্ছে মুখদোষকে আটকানোর জন্য, কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা অন্য কোনো কিছু থেকে যেন মুক্ত থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সিরা স্যান্ডেলে আমার ক্ষতি থেকে বাঁচাইবে, এই জাতীয় আকীদা যদি থাকে আমাদের, তাহলে বলেন তো আমাদের ঈমান কি সহি আছে? আমার ভালো আর মন্দ যাবতীয় সব কিছু যিনি করবেন তিনি কে? আল্লাহ। উনার ফয়সালা যেটা সেটাই হবে। এই জন্য কখনো শিরকের মধ্যে থাকা যাবে না। হযরতে লোকমান আলাইহিস সালাম রাহমাতুল্লাহ আলাইহি উনি তার সন্তানকে বলতেছেন যে কখনো আল্লাহর সাথে শিরক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। জুলুম দুই প্রকারের, একটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম, আর একটা হচ্ছে বান্দার সাথে জুলুম। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম, যেটা কাফেররা, মুশরিকেরা, খ্রিস্টানেরা, পৃথিবীর বিভিন্ন অমুসলিমেরা করে থাকে। তারা আল্লাহকে একজন বিশ্বাস করে, এটা ঠিক, কিন্তু আল্লাহর আশেপাশে অনেক হাজার কোটি দেবতা তারা বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। এটা হলো হযরত লোকমানের সন্তানের জন্য প্রথম উপদেশ যে শিরক করা যাবে না, শিরক থেকে মুক্ত থাকতে হবে। দুই নম্বর কি? ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। দুই নম্বর উপদেশ সন্তানকে দিচ্ছে যে আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি, তাদের সাথে যেন সন্তানেরা সদাচরণ করে, সুন্দর আচরণ করে। হযরত লোকমান তার সন্তানকে দ্বিতীয় আদেশ দিলেন, উপদেশ দিলেন যে মা বাবার সাথে সদাচরণ করা লাগবে। আল্লাহর সাথে শিরক মুক্ত ইবাদতের পর দ্বিতীয় যে আমল সেটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ। কারণ অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমার আল্লাহ উপদেশ দিচ্ছেন, আমার আল্লাহ নসিহত করতেছেন, আমাদেরকে জানাই দিচ্ছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। একমাত্র আমি আল্লাহর উপর একনিষ্ঠভাবে ঈমান আনতে হবে, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। আমি আল্লাহকে রব হিসাবে মানার জন্য তোমাদেরকে আমি আল্লাহ উপদেশ দিচ্ছি।
এবং পাশাপাশি আরেকটা উপদেশ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দিচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার প্রতি তোমরা সদাচরণ করবে। যে সন্তান শিরক মুক্ত ইবাদত শিখবে, তাওহীদের শিক্ষা শিখবে, ওই সন্তান কি মা বাবার সাথে কোনো বেয়াদবি করতে পারে? কথা বুঝাইতে পারি না। যে সন্তানের শিক্ষা হবে শিরক মুক্ত, একমাত্র আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, এক আল্লাহ বলে বিশ্বাস করবে, ওই সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক তার তাওহীদের শিক্ষা দেওয়ার পর মা বাবার সদাচরণের কথা বলেছেন। কারণ অন্য শিক্ষা পাইলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে। বাংলাদেশে এখন শত শত বৃদ্ধাশ্রম খোলা হয়েছে, যেখানে বৃদ্ধ হয়ে গেলে আর ঘরে থাকার সুযোগ নেই, আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন? সন্তানকে বৃদ্ধ হইলে কাছে রাখার জন্য সন্তানকে উপদেশ দেওয়া হয়েছে, মা বাপ বৃদ্ধ হইলে কাছে রাখার জন্য, মা বাপকে বৃদ্ধ হইলে কাছে রাখার জন্য সন্তানকে আল্লাহর পক্ষ থেকে উপদেশ দেওয়া হয়েছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ের সন্তানেরা, বাবার সন্তানেরা, তোমাদের সম্মানে, তোমাদের সামনে, তোমাদের উপস্থিতিতে তোমাদের মা বাবা দুইজন অথবা একজন বৃদ্ধ অবস্থায় যদি তোমার হায়াতের মধ্যে পেয়ে থাকো, কোন অবস্থায়? কথা বুঝে নিতে হবে। কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। যারা আসছেন অন্তত এরা যদি দুই চারটি কথা বুঝে যান, এটি হলো যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বৃদ্ধ অবস্থায় যদি মা বাবা দুইজন অথবা একজন তোমার সামনে উপনীত হয়, অথবা তুমি তাদেরকে বৃদ্ধ অবস্থায় যদি তোমার মা বাবা দুইজনকে অথবা একজনকে পেয়ে থাকো, তাহলে আমরা কি করি? বৃদ্ধ অবস্থায় তাদেরকে দূরে রাখি। আর আল্লাহ পাক বলছেন বৃদ্ধ অবস্থায় কাছে রাখার জন্য। ওই সময় কি হাঁটাচলা করতে পারেননি? উঠা বসা আগের মতন ওই জাতীয় কাজকর্ম করার শক্তি নাই। কি বলেন? আমি আপনি একসময় এরকম ছিলাম নে? শিশু অবস্থায় ছিলাম না? কি বলেন? শিশু অবস্থায় ছিলাম, সবাই ছিলাম। ওই অবস্থায় তো আমাদেরকে কখনো তারা দূরে রাখে নাই। কি বলেন? যদি 6 মাসের জন্য অন্যদিকে রাখি দিত, ধরেন আজকে 6 মাসের জন্য অমুক জায়গায় রাখি দিয়ে, আপনিও সন্তানকেও এরকম 2 বছরের জন্য অমুক জায়গায় রেখে আসি, এরকম কোনো কথা মা বাবা সন্তানের ক্ষেত্রে বলছে? বলে নাই। আর আমরা কি করছি? ওই অবস্থা তাদেরকে দূরে সরাই দিচ্ছি। ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ পাক বলতেছেন, খবরদার, খবরদার, ওই অবস্থায় মা বাবা উফ শব্দ বলে এমন কষ্ট মা বাবাকে দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক খবরদারি করতেছেন। আল্লাহ পাক সরাসরি নিষেধাজ্ঞা দিয়া বলতেছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের দুইজনকে কখনো ধমক দিয়া কথা বলবা। মা বাবাকে ধমক দিয়া কথা বলা হারাম। মা বাবাকে ধমক দিয়া কথা বলা হারাম। মা বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলা হারাম। মা বাবার দিকে চোখ রাঙিয়ে কথা বলা হারাম। মা বাবাকে ধমক দিয়ে কথা বলা হারাম। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সর্বদা তাদের সাথে সুন্দর সুন্দর নরম সুরে, কোমল সুরে তাদের সাথে কথা বলা লাগবে। অর্ডার কার? কার? আল্লাহ। আল্লাহর অর্ডার মনে হয় নফল, সুন্নত কান? কি বলেন? নফল নেই, ফরজ। খবরদার। নামাজ পড়া কি? রোজা রাখে কি? মা বাবার কথা শুনে কি? ফরজ।
তাদের খেদমত করাও ফরজ। একটা ফরজ মানলাম আর একটা ফরজ ছাড়ি দিলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। কিছু মানলাম সুবিধা মতো, কিছু মানলাম সুবিধা মতো, আর কিছু ছাড়ি দিলাম অসুবিধা মতো, এটার নাম ইসলাম নয়। ইসলামকে পরিপূর্ণভাবে মানা লাগবে, পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলা মানতে হবে, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে।